আচ্ছা, তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ক, এনার্জি এন্ড পাওয়ার। অলরেডি আমরা এটা নবম শ্রেণীতে পড়ে এসেছি। আবার এখানে আমরা পড়বো একটু মডিফিকেশন, একটু ইমপ্রুভমেন্ট, কনসেপ্ট গুলো আর একটু ডিপ বোঝা নিয়ে। এখানে আমরা ডিটেলে ডিসকাস করব পোটেনশিয়াল এনার্জি কি জিনিস, খালি ছোট্ট করে একটা স্টোরড এনার্জি না, এর থেকেও গভীরে একটু যাব আমরা এবং জানবো যে এটা কতটা ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার। ওয়ার্ক, এনার্জি এন্ড পাওয়ার is one of the most fundamental chapter. কেন? কারণ তোর এখানে ফোর্স ভ্যারি করতে পারে একটা সিস্টেমে, প্রতিটা মোমেন্টে বিভিন্ন রকমের ফোর্স লাগতে পারে, বিভিন্ন রকমের মোশন থাকতে পারে একটা সিস্টেমের, হোয়াট এভার বি দ্য কেস। বাট এনার্জি কিন্তু না তো তুই তৈরি করতে পারবি না ধ্বংস করতে পারবি। এর জন্য এনার্জি কিন্তু আমাদের ইউনিভার্সকে গভর্ন করা মোস্ট ফান্ডামেন্টাল রুল। বোঝা গেছে ব্যাপারটা? এনার্জির থেকে ফান্ডামেন্টাল কিছু নেই। আমরা পার্টিকেল করতে 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 আমরা ভেতরে কোয়ান্টাম থিওরি নিয়ে গেলাম, আমরা কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে গেলাম, পার্টিকেল ঘাটাতে ঘাটাতে বহুদূর অব্দি গেলাম। প্রথমে মলিকিউল, তারপরে অ্যাটম, তারপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে প্রোটনের ভেতরে তিনখানা কোয়ার্ক, নিউট্রনের ভেতরে তিনখানা কোয়ার্ক, আবার এখান থেকে দুটো থিওরি বাইফার্কেট করে গেল। আমরা বহুদূর যেতে পারি পার্টিকেল করে করে, আর আমাদের কোথাও না কোথাও একটা কনসেপচুয়াল মিস্টেক হতেই থাকবে। কিন্তু যখনই আমরা এনার্জির শরণাপন্ন হব তখন জিনিসটা ভীষণ ইউনিভার্সাল হয়ে যাবে। কারণ এনার্জি ভীষণই ফান্ডামেন্টাল। এনার্জির জন্য কোনো পার্টিকেলের কোনো ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই। এটারও ঝামেলা নাই যে কখন তৈরি হচ্ছে কখন ধ্বংস হচ্ছে, কারণ না তো তৈরি করা যায় না ধ্বংস করা যায়। ওয়ার্ক কি জিনিস? এই এনার্জিকে ব্যবহার করে যদি আমরা কাজের কাজ কিছু করি সেটাকে বলে ওয়ার্ক। বুঝতে পারছিস? তুই করিস টুকটাক কাজের কাজ কিছু করে আনবি, কিন্তু নাহলে কেলানি হবে। আচ্ছা, ওয়ার্ক কি জিনিস? কাজ। বাসন মাজা, বা ধরে নে দেওয়ালে বাড়ি মারা, বা ধর ঠেলা টানা, মাছ বিক্রি করা। না, আমি আমাদের লোকাল ভাষায় কাজ বলতে কি বুঝিস সেটা বলার চেষ্টা করছি। লোকাল ভাষায় কাজ পড়াশোনা করা, বা তোর পড়াশোনা করলাম 1 ঘন্টা, গেম খেললাম 5 মিনিট, মা চলে আসলো 5 মিনিটে বললো সারা দিন ধরে গেম খেলিস, সারা দিন ধরে মোবাইল ঘাটাস। তো সবকিছু হচ্ছে আমাদের এখানে কাজ। তুই কাউকে ধরে সাটায় একটা চড় লাগাস, সব এগুলা কাজ, লোকাল ভাষা। কিন্তু আমরা ফিজিক্সে তো লোকাল ভাষা ব্যবহার করব না, ফিজিক্সে আমরা ফিজিক্সের ভাষা ব্যবহার করব। তো আমরা কাজ বলতে কি বুঝি? কাজ আমাদের কাছে ফিজিক্সে তখনই কিছু রেলেভেন্স রাখে যখন একটা পার্টিকুলার ফোর্স তার ডাইরেকশনে কিছু একটা ডিসপ্লেসমেন্ট করতে সক্ষম হয়। মানে ভাই কাজ করছো, ভাই দেখাতে হবে যে কাজ করছো। যদি দেখাতে পারি, আর দেখানোর একটাই উপায় আছে, যেই দিকে আমি টানছি বা ঠেলছি সেই দিকে একটা ডিসপ্লেসমেন্ট হওয়া চাই, সেদিকে একটা কিছু একটা এফেক্ট দেখা চাই, তাহলে আমি ফিজিক্সে বলবো যে কাজ হচ্ছে, না হলে আমি বলবো অকাজ হচ্ছে। যেমন এটাকে যদি তুই ঠেলতে থাকিস, কোনো কাজই করবি না, ফিজিক্সের কাজ, তুই হাঁপায় যাবি, বাড়ির আশেপাশের লোকগুলা বলবে যে ঝন্টুর বাবা ঠেলে যাচ্ছে দেওয়াল, নাই কাজ। কিন্তু ফিজিক্সে কোনো কাজ তুই করছিস না। ফিজিক্সে কাজ করার মোটোটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে তোকে একটা ফোর্স যখন তুই দিবি কোনো কিছুর উপরে, সেই ডাইরেকশন, আমি বারবার কিন্তু এই টার্মটা ব্যবহার করছি, এগুলো ভালো করে নোট করবি, সেই ডাইরেকশনে, যেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছিস সেই ডাইরেকশনে একটা ডিসপ্লেসমেন্ট হওয়া চাই। বোঝা গেছে? ঠিক সেইভাবে এবার কাজ তো করলি, এবার কাজ
খালি কাজ করাটা সবকিছু ডিফাইন করবে না বা ডিটারমাইন করবে না। আমাদের আরো কিছু কোয়ান্টিটি লাগে যেটা কাজের থেকে একটু বেশি রেলেভেন্ট। এমন বলছি না ইম্পর্টেন্ট, আমি বলছি রেলেভেন্ট। কেমন? আজকে ধর আমি একটা ঠেলা টানতেছি আর তুই একটা ঠেলা টানতেছিস। আমার বয়স হয়ে গেছে, তো আমি আস্তে 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 ঠেলা টানতেছি, সেম ফোর্স নেই, ফোর্স সেম লাগাচ্ছি, সেম জোরে টানতেছি, কিন্তু আমার যেহেতু বয়স বাইরে গেছে, দৌড়াদৌড়ি করতে পারি না, বুঝতে পারছিস তো? 50 পার হয়ে গেছে, তো আমি আস্তে 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 চলছি। ও সেই জায়গায় আর টিকটিকির মতো দৌড়াচ্ছে, খেলা সেম ফোর্স নিয়ে টানতেছে কিন্তু টিকটিকির মতো দৌড়াচ্ছি, আমি পারছি না। তাহলে কার শক্তি বেশি? এর এই কনসেপ্টটাকে বলা হয় পাওয়ার। কাজ করবে, কিন্তু কে কত তাড়াতাড়ি কাজ করবে সেটার মেজার হচ্ছে পাওয়ার। এটাও খুব নেসেসারি, এটাও কিন্তু খুব দরকার। কেন বলতো? কেন? কারণ সাপোজ তুই এখানে দেখে না, এই বাল্বটা ধরে নে, আর ধরে নে টিভিটা, বাল্ব না টিউবলাইট, এই টিউবলাইটটা ধরে নে তোর 50 ওয়াটের, আর এটা ধরে নে 250 ওয়াটের। বুঝতে পারছিস? তো এ 2 সেকেন্ডে যত পাওয়ার খাবে, এ 10 সেকেন্ডে ততই মানে এ 2 সেকেন্ডে যত এনার্জি খাবে, এও 10 সেকেন্ডে ততই এনার্জি খাবে। কিন্তু সেম এনার্জি খাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এ বেশি তাড়াতাড়ি এনার্জি খাচ্ছে, এ কম তাড়াতাড়ি এনার্জি খাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা যাচ্ছে? এই আইডিয়াটা আমাদের তৈরি করা খুব দরকার, কারণ এটা কিন্তু ইনক্রিজিংলি রেলেভেন্ট। তোরা যখন দেখবি পাওয়ার অলমোস্ট সব জায়গায় লাগে এটা ডিটারমাইন করতে যে আমরা কত তাড়াতাড়ি কাজ করতে পারবো, বা একটা কাজ আমাকে এতটা সময়ের মধ্যে করতে আমাকে কতখানি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বাইরে বাইরে থেকে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এটাই বাইরে বাইরে থেকে। এটা আমরা ক্লাস 9-এও পড়ে এসেছি, আমরা ক্লাস 9-এও এগুলো খুব ভালো করে জানতাম। যদি ফাঁকি না মারিস, ফাঁকি মারলে এগুলো নতুন মনে হবে, বাট স্টিল আমি একদম বেসিক থেকেই করাবো, তাই কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম যেটার নাম হচ্ছে ভেক্টরস। তোদের যদি মনে থাকে অল্প, ভেক্টরস আমরা পড়েছিলাম। এবার ওই ভেক্টরসে আমরা দুই ধরনের অপারেশন ডিফাইন করেছিলাম, একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, আরেকটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। বেসিক্যালি সাবট্রাকশন আর অ্যাডিশনের মধ্যে কোনো তফাৎ নেই। সাবট্রাকশন হচ্ছে একটা ভেক্টরকে উল্টো করে দিয়ে অ্যাড করা, তাই তো? এইখানে এই চ্যাপ্টারটাতে আমাকে কন্টিনিউ করতে হলে আমি একটা নতুন কনসেপ্ট ডিফাইন করব, সেটার নাম হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। দুটো ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করব। এবার এই মাল্টিপ্লিকেশনটা ইন্টারেস্টিংলি দুই রকমের হয়। একটাকে আমরা বলি ডট প্রোডাক্ট, একটাকে আমরা বলি ক্রস প্রোডাক্ট। এটার মানে কি? ডট প্রোডাক্টের আরেকটা নাম আছে স্কেলার প্রোডাক্ট, আর ক্রস প্রোডাক্টের আরেকটা নাম আছে ভেক্টর প্রোডাক্ট। এবার তোরা জিজ্ঞাসা করবি যে স্যার অ্যাডিশন এক ধরনের, সাবট্রাকশন এক ধরনের, কিন্তু মাল্টিপ্লিকেশন দু ধরনের হওয়ার কি দরকার ছিল? তোরা এখান থেকেই পড়ছিস, নামটা হয়তো পড়ে একটু আভাস পাচ্ছিস। এই টাইপের প্রোডাক্টে দুটো ভেক্টরকে যদি আমি প্রোডাক্ট করি একটা স্কেলার কোয়ান্টিটি পাবো, আর এই টাইপের প্রোডাক্টে আমি যদি দুটো ভেক্টর কোয়ান্টিটিকে প্রোডাক্ট করি, মাল্টিপ্লাই করি, তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটিই পাবো। বুঝতে পারিস দুটোর মধ্যে তফাৎ? একটাতে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে আমি স্কেলার কোয়ান্টিটি পাবো, আরেকটাতে আমি দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে ভেক্টর কোয়ান্টিটিই পাবো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এটা ডট প্রোডাক্ট, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা একটা ভেক্টর ডট, এটা একটা ভেক্টর।
এটাতে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট বা একটা স্কেলার কোয়ান্টিটি আসবে এই প্রোডাক্টে। কিন্তু ভেক্টর প্রোডাক্টে কি আসবে? এগুলো সব ম্যাথমেটিক্যাল টুলস আমাদের কাছে, আর কিছু না। এভাবে আমরা ক্রস প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করি, নামেই ক্রস প্রোডাক্ট। এটাতে আরেকটা নতুন ভেক্টর আসবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, কোইন্সিডেন্টালি বা কোইন্সিডেন্টালি না, এমনি আমাদের এই চ্যাপ্টারে হোয়াটসোএভার দিস ইজ কনসার্ন, আমাদের খালি ডট প্রোডাক্টের কনসেপ্টটা এখানে লাগবে। বুঝতে পারছিস? কারোর অ্যাপ্রোচ আছে ভেক্টরে সবকিছু করিয়ে দেওয়া। এনসিইআরটি তে খুব সুন্দর করে এটা তৈরি করা আছে। প্রথমে ভেক্টরস কনসেপ্টটা ইন্ট্রোডিউস করলো, তারপরে খালি মোশন, লজ অফ মোশনে তোর অ্যাডিশন সাবট্রাকশন ছাড়া কিছু লাগে না, তো এইটুকুনি কাজ চালালো। এইখানে ওয়ার্ক এনার্জি পাওয়ারে আমার একটা স্কেলার প্রোডাক্ট ডিফাইন করতে লাগে, তাই এটা করলাম। আর রোটেশনাল মোশনে ক্রস প্রোডাক্ট ডিফাইন করতে লাগে, তাই ক্রস প্রোডাক্ট করলাম। এটা এনসিইআরটির অ্যাপ্রোচটা ভীষণ সুন্দর। এটাতে এসেন্সটা বোঝা যায়, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্টের মানে কি, কখন ব্যবহার করা হয়। তো আমরা আজকে ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করা একদম জল ভাত দুটো ভেক্টরকে। কি করবি? সাপোজ আমার কাছে দুটো ভেক্টর আছে। এ ভেক্টর হচ্ছে a1 i cap plus a2 j cap plus a3 k cap, আর বি ভেক্টর হচ্ছে b1 i cap plus b2 j cap plus b3 k cap। তো আমি যদি a ডট b করি, কি পাবো? এটার সাথে এটা মাল্টিপ্লাই করবি a1 b1 প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করবি a2 b2 প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করবি a3 b3। হয়ে গেল, ডান। এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? আর এটাই আনসার। বোঝা গেছে? হ্যাঁ। এবার যদি আমাকে জিজ্ঞাসা করিস যে স্যার এটা কেমন করে আসলো, সেটাও আমরা এখন ডিসকাস করে নিই। এটা তো আমি দুটো ভেক্টরকে আমি তোর কম্পোনেন্ট ফর্মে লিখলাম। বোঝা গেছে? এবার যদি আমি একদম ফান্ডামেন্টালি দেখি যে এটা কোথা থেকে আসলো, এটা একটা ডেফিনিশন থেকে আসলো। ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে a ডট b হচ্ছে a এর ম্যাগনিটিউড, b এর ম্যাগনিটিউড আর cos থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল। থিটা হচ্ছে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল, এভাবে লেখে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল। বিদিশা কি ভাবছিস তুই? বুঝতে পারছিস? এবার এই সেম জিনিসটা দিয়ে কিন্তু আমি এই জিনিসটাকে আনতে পারবো। কি করে? দেখ, a ডট b কর, ঠিক আছে? দেখ, a ডট b করলে a1 i cap plus a2 j cap plus a3 k cap dot b1 i cap plus b2 j cap plus b3 k cap। ঠিক আছে? তাহলে এটাকে যদি এবার খুলিস নরমাল মাল্টিপ্লিকেশনের মতো করে যদি খুলিস, তাহলে কি হবে? এটা a1 b1 i cap dot i cap plus a1 b2 i cap dot j cap plus a1 b3 i cap dot k cap। ঠিক আছে? প্লাস এবার a2 টাকে নরমাল মাল্টিপ্লিকেশন যা করিস সেটাই, a2 b1 j cap dot i cap plus a2 b2 j cap dot j cap plus a2 b3 j cap dot k cap plus a3 b1 k cap dot I cap plus a3 b2 k cap dot j cap plus a3 b3 k cap dot k cap। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? ক্লিয়ার তো?
আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি এক্স ডাইরেকশনে ইউনিট ভেক্টর, ওয়াই ডাইরেকশন ইউনিট ভেক্টর আর জেড ডাইরেকশনে ইউনিট ভেক্টর। ঠিক আছে, এইবার a1 b1 তো আমাদের কাছে স্কেলার, i ডট i আমার কাছে আছে, তো i এর ম্যাগনিটিউড কত অতরিজা? i এর ম্যাগনিটিউড কত? 1 ইউনিট ভেক্টর এটা একটা। তাহলে i ডট i যদি দেখিস তাহলে তোকে বেসিক্যালি এর মধ্যে অ্যাঙ্গেলটা দেখতে হবে, কারণ ডট প্রোডাক্ট মানে cos থিটা যত। তো i ডট i হচ্ছে অফকোর্স i আর i এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, তো 1 ইনটু 1 ইনটু cos 0 মানে 1, তাহলে গোটা ভ্যালুটা 1 হয়ে যাবে না? তো এদিকে দেখ i ক্যাপ ডট জে ক্যাপ, i ক্যাপ ডট জে ক্যাপ কি জিনিস? দেখ i এরও ম্যাগনিটিউড 1, j এরও ম্যাগনিটিউড 1, i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর a ডট b হচ্ছে ab cos থিটা, cos 90 কত? cos 90 কত? 0, তাহলে গোটাটা 0 হয়ে যাবে। ঠিক আছে, যেই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেই দুটো ডট প্রোডাক্ট 0 হয়ে যায়, মাথায় ঢুকায় রাখ। ঠিক আছে, একটা পয়েন্ট লিখে নে নাহলে। ডট প্রোডাক্ট অফ টু পারপেন্ডিকুলার ভেক্টরস, আচ্ছা তারপরে i ডট k 0, j ডট i 0, j ডট j 1, ঠিক যেমন i ডট i 1 ওরকম j ডট j 1। ঠিক আছে, কারণ j আর j এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, বুঝতে পারতেছিস? j ডট k 0, কিছু বললি না। k ডট i 0, কারণ k আর i 90 ডিগ্রি, k ডট j 0, কারণ k আর j 90 ডিগ্রি, k ডট k 1, কারণ k আর k এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর k আর k এর তো ম্যাগনিটিউড তো 1ই হবে। তাহলে তিনটাই টার্ম বেঁচে থাকলো, a1 b1, a2 b2, a3 b3, এটাই লিখেছিলাম আমি এখানে। ঠিক আছে, হ্যাঁ অফকোর্স, কারণ i আর k পারপেন্ডিকুলার ভেক্টর, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানেই ওটা নট নেসেসারি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ হতে হবে, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানেই ডট প্রোডাক্ট 0। এটুকু ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? তাহলে কিছু কোশ্চেন সলভ কর দেখি, বল। তিনটা ভেক্টরের ডট প্রোডাক্ট তোকে দুটা করে করে করতে হবে, বুঝতে পারছিস? তিনটা ভেক্টরের ডট প্রোডাক্ট ওভাবে ডিফাইন করা যায় না। কেন? কারণ যে কোনো দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট তো স্কেলার হবে, আর একটা স্কেলারের সঙ্গে যদি মাল্টিপ্লাই করে যে কোনো একটা ভেক্টর কি হবে? তিনটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে পারবি না তুই একবার। এরকম লিখতে পারিস a ডট b তার সাথে c, এবার a ডট b তো তোর একটা স্কেলার কোয়ান্টিটি আছে, তো এটা ল্যামডা c এর বরাবরই, তিনটে তোর ভেক্টরকে ডট প্রোডাক্টের কোনো মানে হয় না, বুঝতে পারছিস? একটা কনসেপ্ট আছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, বাট ওটা ওয়ান্স अगेन ওটাতে এখানে a ক্রস b লাগে, হোয়াটএভার, ওটা এখন আমাদের কনটেক্সটে কোনো দরকারই নেই, নেসেসারি না। a আছে তোর কাছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, b আছে তোর কাছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, a ডট b কত? এই 2 into 1 2 plus 3 into minus 1 minus 3 plus minus 5 into 1 minus 5, তাহলে এটা হচ্ছে minus 6, এটা হচ্ছে স্কেলার। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দি কর দেখি। একটা ভেক্টর আছে x 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, আরেকটা ভেক্টর আছে y 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। দুটো ভেক্টর আছে,
দুটো ভেক্টরকে যখন তুই টেল টু টেল জয়েন করবি একটা অ্যাঙ্গেল থাকবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এক্স এন্ড ওয়াই। তো বেসিক্যালি এটা আমরা কেমন করে করব, আমাদেরকে অ্যাঙ্গেলটা বার করতে হবে দুটার মধ্যে। তো আমি বসে বসে দুটা ভেক্টর বানায় দুটা লেজ নিয়ে বাঁধবো, তারপরে অ্যাঙ্গেল বার করব। দিস ইজ কমপ্লিটলি রিডিকিউলাস। এই মেথডটা চলবেই না, বাজারে চলবেই না। তো বাজারে নতুন মেথড কি আসছে? ডট প্রোডাক্ট ব্যবহার করা। কেমন করে? দেখ, এক্স ডট ওয়াই যদি এক্স ওয়াই কস থিটা হয়, তাহলে আমি কস থিটাকে বলতে পারি না এক্স ডট ওয়াই বাই মড এক্স ইনটু মড ওয়াই বলতে পারি না কস থিটা। কস থিটা যদি বার করতে পারি, আমি থিটা বার করতে পারবো না। তাহলে এক্স ডট ওয়াই কি হবে? এক্স ডট ওয়াই মানে 3 2 are 6 minus 4 2 are 8 minus 5 1 are 5 divided by x এর ম্যাগনিটিউড মানে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যেটা হবে 5√2, আর এটার ম্যাগনিটিউড 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 মানে 3। তাহলে 3 × 5√2 হবে এটার ম্যাগনিটিউড, এটা হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা কি হবে তোর এখানে? -7/15√2। তাহলে থিটা কি হবে? cos ইনভার্স -7/15√2। এটা তারপরে ইনভার্স ক্যালকুলেটরে ঢাললেই বেরিয়ে যাবে কত ডিগ্রি। কোনটা? ভেক্টর চ্যাপ্টারে পড়ে এসেছিলিস, ভুলে গেছিস? একটা ভেক্টরের ম্যাগনিটিউড যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়, যদি ভেক্টরটা ai ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস c ক্যাপ হয়। ভুলে গেছিস পুরো? হয়েছে এটা? কোনো ডাউট আছে এর মধ্যে, এই মেথডের মধ্যে? এনি ডাউট? এই কোনো ডাউট আছে? এইবার এটার আমরা একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে জিনিসটাকে দেখি। এই যে এই ডট প্রোডাক্টটাকে আমরা কিছু ব্যবহার করলাম কিছু ভাবে, এবার এই ডট প্রোডাক্টটাকে ফিজিক্সের একটু পার্সপেক্টিভ নিয়ে দেখি। ফিজিক্সের পার্সপেক্টিভে এটা কোথায় দরকার পড়ছে, বোঝা গেছে? তোরা ছাপতে এত ব্যস্ত ছাপতে, তো স্টেনোগ্রাফার নাকি? শুনতেছি আর ছাপতেছি। লাস্ট লাইন বাকি আছে, নির্লজ্জ বেহায়া। আচ্ছা, আমি আমার মায়ের মতো গালি দেওয়া শুরু করেছি। আচ্ছা ওই দেখ, এবার আমরা ফিজিক্সের পার্সপেক্টিভ নিয়ে একটু দেখার চেষ্টা করব জিনিসটা। যে ডট প্রোডাক্ট তো বুঝলাম, এটা ভেক্টরকে ডট প্রোডাক্ট ফাটায় দিলাম, তো কি লাভ হলো এটা করে? এটাতে লাভটা কি? সাপোজ তোর কাছে একটা ভেক্টর আছে a, একটা ভেক্টর আছে তোর কাছে b, ঠিক আছে? আমি কি বলেছি? ডিসপ্লেসমেন্ট ইন দা ডাইরেকশন অফ ফোর্স। ভেবে দেখ, এইদিকে যদি ফোর্সটা লাগে আর এদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এর যদি আমি কম্পোনেন্ট একটা আঁকাই এখানে, এইটা ইন দা ডাইরেকশন অফ ফোর্স আমি পাবো না একটা ভেক্টর, তাই তো? ইন দা ডাইরেকশন অফ ফোর্স আমি একটা ভেক্টর পাবো। আমি জাস্ট এবি যে কোনো ভেক্টর হতে পারে, আমি জাস্ট একটা ফিজিক্সের পার্সপেক্টিভ আনার চেষ্টা করছি। এ আর বি এর মধ্যে তোর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই ভেক্টরটার লেন্থ আমি বলতে পারি a cos থিটা। a cos থিটা বলতে পারি, আমি বলতে পারি কি a ডট b যদি তুই দেখিস, তাহলে এটা বেসিক্যালি a cos থিটা ইনটু b লিখতে পারিস। তাহলে বেসিক্যালি a ডট b টা কি? a ডট b টা হচ্ছে তোর b এরই ম্যাগনিটিউডটা মাল্টিপ্লাই করা এই a এর প্রজেকশন, এর যা প্রজেকশন b এর উপরে, সেটাকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা মাত্র। তো তোকে যদি বলে যে এর প্রজেকশন b এর উপরে কি, তুই এই b টাকে ডিভাইড করে দিবি। a ডট b বাই ম্যাগনিটিউড অফ b করলে তুই কি পেয়ে যাবি? a cos থিটা, যেটা হচ্ছে প্রজেকশন অফ
এ অন বি। প্রজেকশন মানে কি, তুই ওপর থেকে আলো ফেলে দে, উপর থেকে আলো ফেললে ছায়াটা যেই লেন্স তৈরি করবে সেটাই প্রজেকশন। একদম পারপেন্ডিকুলার করতে হবে আলো। বুঝতে পেরেছিস? মাথায় ঢুকছে এটা? হ্যাঁ, হালকা। এটাকে আরেকভাবে দেখতে পারিস, বলতে পারিস স্যার আমি এ কস থিটা বি না লিখে আমি তো এই সেম জিনিসটাকে আমি তো ভি কস থিটা ইনটু এও তো লিখতে পারি। পারি না? খেলাচ্ছি খালি। একদম লিখতে পারিস। সেইখানে যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা সেটা বদলাই যাবে। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা তখন কি হবে, যদি এটা এ হয় যদি এটা বি হয় তাহলে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা এরকম হবে, তোর এই বি এর যা প্রজেকশন এর উপরে সেই লেন্থটা হচ্ছে বি কস থিটা। বোঝা গেছে? বি এর প্রজেকশন এর উপরে করতে গেলে আমাকে এর ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করতে হবে। বোঝা গেছে? এ এর প্রজেকশন বার করতে গেলে আমাকে ডট প্রোডাক্টকে বি এর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, আর বি এর প্রজেকশন বার করতে গেলে আমাকে ডট প্রোডাক্টকে এ দিয়ে ভাগ করতে হবে। কি তাই তোর মনে হচ্ছে প্রজেকশন অফ বি অন এ, তোর দেখে মনে হচ্ছে যে এ ডট বি বাই বি আর এ ডট বি ডট এ সেম হবে? ওটা তখনই হবে যখন তোর এ আর বি এর ম্যাগনিটিউড সেম হবে, বাট দ্যাটস নট অলওয়েজ দ্য কেস। বোঝা গেছে ব্যাপারটা? প্রজেকশনের কনসেপ্টটা বোঝা গেছে? কারণ এটা আমাদের অফেন দরকার পড়বে। ইনফ্যাক্ট আমি জানি না তোদের মনে আছে কিনা, ওয়ার্কও তোরা এভাবেই ক্যালকুলেট করতিস। ডিসপ্লেসমেন্ট ইন দা ডাইরেকশন অফ ফোর্স। বোঝা গেছে ব্যাপারটা? মানে তোকে বেসিক্যালি ফোর্সের প্রজেকশন নিতে হবে আর ডিসপ্লেসমেন্টের প্রজেকশন নিতে হবে ফোর্সের ডাইরেকশন। যতটুকু হবে তত। এআরবি মডেল মানে আচ্ছা মড, মড মানে ম্যাগনিটিউড, আর কিছু না। দুটো ভাবে লেখা যায় একটা ভেক্টরের ম্যাগনিটিউডকে, এইভাবে বা এভাবে। না মড না দিলে ওটা ভেক্টর হয়ে যাবে যে, আর তুই তো ভেক্টর লিখছিস না, তুই তো এটার ভ্যালুটা লিখছিস রে বাবা, এটা তো স্কেলার। এটা কিন্তু ম্যাগনিটিউডটা ভি কস থিটা, এ ডাইরেকশনে বি এর প্রজেকশন। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ কাকিমা, অন্য অ্যাঙ্গেল দিয়ে বি এর প্রজেকশন এর উপরে করতে গেলে তোকে এ আর বি তো দিয়ে দিবে, এ আর বি এর ডট প্রোডাক্ট করে নিয়ে চুপচাপ ওটাকে এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিবি। ডাজ নট ম্যাটার। এ সাপোজ, আচ্ছা তোদের এরকম ডাউট হতে পারে স্যার বি যদি বড় হয় তাহলে কি করব? তো এটাকে এক্সটেন্ড করতে হবে তোকে, তারপরে এর উপরে যে প্রজেকশনটা সেটার লেন্থ। কারণ আমি এটা করছি কিসের জন্য? ডাইরেকশনটা আনার জন্য। এটাকে ডিভাইড করে দিলে আমি যে কোনো ম্যাগনিটিউড পাবো, একটা পার্টিকুলার নাম্বার দিয়ে ডিভাইড করলে যে কোনো ম্যাগনিটিউড পাবো। আই ডোন্ট কেয়ার। ডাইরেকশনটা পাওয়া খুব ইম্পর্টেন্ট এখানে। একটা ভেক্টর আরেকটা ভেক্টরের অ্যালং যে প্রজেকশনটা দেয়, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের অ্যালং যদি ছায়া ফেলে তাহলে ওটার যতটা লেন্থ থাকে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। ডাইরেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা একটা ফেমাস জিনিস পড়ব যেটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। নাম হয়তো শুনে আসছিস বা শোনা শোনা লাগছে, একটু শোনা শোনা লাগছে নামটা, ওয়ার্ক এনার্জি থিওরেম। দেখ, work energy theorem once again one of the very fundamental equations in physics. Work energy theorem আমরা জাস্ট যেটা আমরা পড়েছিলাম তোর ক্লাস 9 এ, আমরা সেটাকে হালকা করে রিভাইজ করব। ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? জিনিসটা ভীষণ সরল একটা জিনিস। আমরা থার্ড ইকুয়েশন অফ মোশনটা নিয়ে গল্প শুরু করব। থার্ড ইকুয়েশন অফ মোশনটা কি কারোর মনে আছে? এটা অল্প অল্প। এটাকে এভাবে লিখতে পারিস v² - u² = 2s। এইবার এটাকে তুই কি করবি না,
এটাকে না বোথ সাইডে m দিয়ে গুণ করে দে, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এটা কেমন সিচুয়েশনে? এটা হচ্ছে একদিকে ফোর্স লাগছে আর এই দিকেই অবজেক্টটা যাচ্ছে। ক্লাস 9 এর কাইনেমেটিক্স আমরা এটাই পড়ে এসেছি। একটা কনস্ট্যান্ট ফোর্স লাগছে, এই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স লাগছে, তার জন্য একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হচ্ছে। যেই ডাইরেকশনে ফোর্স লাগছে সেই ডাইরেকশনেই অ্যাক্সেলারেশন হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? আই মগজে ঢুকছে? এবার ভালো করে দেখ, এম এটা কি? নিউটনের সেকেন্ড ল থেকে ফোর্স, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই তো? এখানে একটা 2 আছে, এই 2টাকে নিচে নিয়ে চলে আয়। কি পাইলি তাহলে বাদিকে? কাইনেটিক এনার্জি ফাইনাল হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি ইকুয়েশন। ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এটা কি হচ্ছে? F ইনটু S। এবার এটাকে যদি তুই ভেক্টর ফর্মে লিখতে চাস তাহলে এটাকে F ডট S ও দিয়ে দিতে পারিস, বিকজ এটা F আর S এর মধ্যে তোর অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাই F আর F ডট S লিখলে আর FS লিখলে ব্যাপারটা সেম হবে। মাথায় ঢুকছে অদ্রিজা? ম্যাটার করবে না, কারণ F আর S এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে? তো cos থিটা 1 হবে, তো ম্যাটার করবে না। বুঝতে পারছিস ব্যাপারটা? এই যে কোয়ান্টিটিটা F ডট S, এটাকে আমরা কি বলি? ওয়ার্ক। মনে আছে তোরা ক্লাস 9 এ পড়েছিলিস স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি? আমরা ভেক্টর চ্যাপ্টারটা তো পড়লাম, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কি জিনিস আমরা সেখানে ডিসকাস করলাম। মনে আছে স্কেলার কোয়ান্টিটির মধ্যে কি কি পড়ে? মাস পড়ে, ওয়ার্ক পড়ে, বলেছিলাম না? স্কেলার কোয়ান্টিটি এইভাবে হচ্ছে এটা স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেছে ব্যাপারটা? তো যদি তুই আমাকে বলিস যে স্যার এটা তো বুঝলাম, কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, এর মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইকুয়েশন? এর মানেটা ভীষণ সরল। এর মানে ব্যাস এতটুকুনি যে সাপোজ তোর কাছে একটা অবজেক্ট আছে, অলরেডি একটা স্পিডে যাচ্ছে, ঠিক আছে? তার মানে একটা কাইনেটিক এনার্জি আছে, বুঝলি? একটা কাইনেটিক এনার্জি আছে, অলরেডি একটা স্পিডে যাচ্ছে। তুই ওটাতে একটা পার্টিকুলার ফোর্স লাগালি যার জন্য ও কিছু দূর গেল আর ওর ভেলোসিটিটা বাড়লো, একটা ফাইনাল কাইনেটিক এনার্জি হলো। বাড়লো কমলো ডাজ নট ম্যাটার, একটা ফাইনাল কাইনেটিক এনার্জি হলো। তো সাপোজ স্পিডটা বাড়লো, তাহলে তুই যতটা এনার্জি দিলি ওর উপরে সেটাই তোর কাইনেটিক এনার্জিতে ঢুকে গেল রে বাবা। বুঝতে পারছিস ব্যাপারটা? আজকে তুই গ্যাস লাইটার অন করছিস, যে হিটটা তৈরি হচ্ছে সেটাই তো রান্নাতে যাচ্ছে। কিছু লস হচ্ছে, কড়াইতে তো ওটাই যাচ্ছে। রান্না বান্না করিস বাড়িতে, রান্না বান্না করবি, ভালো লাগবে। আমি মেয়ে মানুষ বলে রান্না বান্নার কথা বলছি, আমি নিজেও করি রান্না। চিত্তরং মুর্দিয়া আইআইটি জেই, আমরা তখন জাস্ট কোটাতে ঢুকলাম, 2016 এর সেলিব্রেটেড টপার ছিল, সেলিব্রেটেড টপার। ওই ছেলেটা ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড ক্র্যাক করছে, ন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, স্টেজ 2 অবধি ক্র্যাক করে বসে গোটা ইন্ডিয়াকে গোল্ড মেডেলে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড এর মধ্যে। ফিজিক্স অলিম্পিয়াডের ছেলেটা আইআইটি জেই তে র‍্যাঙ্ক 1 ছিল। এখন এমআইটি তে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফিজিক্স আর ম্যাথে ডিগ্রি নিয়ে, ডবল ডিগ্রি ডুয়াল মেজর করে এখন বার্কেলি, ইউসি বার্কেলিতে এখন কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে রিসার্চ করছে ছেলেটা, ফিজিক্স নিয়ে রিসার্চ করছে। ওর ফেভারিট পাস টাইম, হ্যাঁ আমার থেকে কত, আমার থেকে 2 বছরের বড়। ইউসি বার্কেলিতে রিসার্চ করছে ছেলেটা। ওর ফেভারিট পাস টাইম হচ্ছে খাওয়া বানানো, রান্না করা। বিশাল পেটুক ছেলে, খুব খাইতে ভালোবাসে, উফ ছাটাই খাবে এরকম। আর রান্না করতে অতটাই ভালোবাসে। রান্না করাটা একটা স্কিল, বুঝতে পারছিস? মেয়েদের রান্নাঘরে বসে থাকা নিয়ে না, একটা লাইফ স্কিল রান্না করা। তোকে ধরে নিয়ে হঠাৎ করে জঙ্গলে হারাই গেলি, তখন বেসিক রান্না বান্না না জানলে টিকতে পারবি না।
তো ফ্রি টাইমে কিছু ফ্রি অ্যাক্টিভিটিস করবে, মোবাইল বা পড়াশোনা এসব বাদেও অনেক কিছু করার আছে। তাহলে এই যে এই যে ইকুয়েশনটা দেখছিস, এটা খুব সুন্দর ওয়ার্ক এনার্জি থিওরেম। কিছু পয়েন্টস মনে রাখবি, এটা তখনই অ্যাপ্লিকেবল যখন ফোর্সটা কনস্ট্যান্ট আর ডিসপ্লেসমেন্ট যেটা সেটা ফোর্সের ডাইরেকশনে। বোঝা গেছে ব্যাপারটা? ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডাইরেকশনে, কিন্তু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটার মানেটা কি? এটার মানেটা একটু আগে যেটা বললাম, একটা পার্টিকুলার স্পিডে কেউ আছে, আমি তাকে এনার্জি দিলে এনার্জি তো ক্রিয়েটও হবে না, ধ্বংস হতে পারবে না, এনার্জিটা ট্রান্সফার হবে। এবার এনার্জিটা যদি এই অবজেক্টটাতে ট্রান্সফার হয়, যেটা অলরেডি একটা স্পিডে যাচ্ছে, ওর কি হতে পারে? স্পিড বাড়তে পারে। তো যতটা আমি এনার্জি দেব, ওয়ার্ক ডান মানে যতটার উপরে কাজ করছি, যতটা এনার্জি দিচ্ছি, ততটাই এর কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। বোঝা গেছে ব্যাপারটা? একে 50 টাকা দিচ্ছি মানে 50 টাকা কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হবে। বোঝা গেছে? হ্যাঁ, সেটাকে আমরা ইগনোর করছি এখানে। এনার্জি লস সব সময় হয় সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে, কিন্তু আমরা সেটা একদম ইগনোর করছি এখানে। পার্ট 2 তে পড়বি থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এনার্জি লস সব সময় হচ্ছে, বাট আমরা এখানে এনার্জি লস কনসিডার করলে ইকুয়েশনটা হোল্ড করবে না। বুঝতে পারছিস? আমরা এখানে পিওর নো এনার্জি লস সিচুয়েশন কনসিডার করছি। তাহলে এখান থেকে কি টাইপের তোর প্রবলেম আসবে? ধর একটা পার্টিকুলার অবজেক্টের স্পিড 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাহলে ওর উপরে কতটা কাজ করা হয়েছে বলো? তুই যদি এটার কাজ যদি বার করতে চাস, ডিসপ্লেসমেন্ট বার করে, এর উপরে অ্যাক্সেলারেশন বার করে, ফোর্স বার করে, ডুগডুগি বাজবে। তো ওয়ার্ক এনার্জি থিওরেম এক লাইনে পড়ে। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, কোথায় কেজি? KEI ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। বললাম না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ কাইনেটিক এনার্জি কি হয়? দিদার মতো না বুঝে শুনে লিখতে থাকিস, খালি ছাপা। তো জিজ্ঞাসা করবি না? হ্যাঁ, ইনিশিয়াল কি টাইপের প্রবলেম এখানে আসে? এই এক টাইপের যেটাই বললাম। আর কিছু কিছু টাইপের প্রবলেম যেগুলো ফেমাস এখানে, সেটা হচ্ছে সাপোজ একটা পেন্ডুলাম আছে, ঠিক আছে? একটা পেন্ডুলাম, এর লেন্থ সাপোজ 1 মিটার, এই অ্যাঙ্গেলটা সাপোজ 60 ডিগ্রি। এই পেন্ডুলামটা এরকম করে করে আসে, এই করে করে অসিলেট করবে। আমি তোকে কোশ্চেন করলাম, ফাইন্ড the speed of the pendulum when it is at its lowest point, মানে যখন এইখানটাতে পেন্ডুলামটা থাকবে তখন এর স্পিড কত হবে? assume it is left from rest from theta is equal to 60 degree. এটা একটা অ্যাসাম্পশন। তাড়াতাড়ি করে ফেল তো দেখি। এখানে কি হচ্ছে? বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জিটা সবচেয়ে নিচে কাইনেটিকে কনভার্ট হচ্ছে, তারপরে আবার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই নাচন নাচছে আর কিছু। তো এখানে দেখ, পার্টিকুলারলি যদি তুই দেখিস, কাইনেটিক এনার্জি মানে একটা অবজেক্ট মোশনে আছে, হাইয়েস্ট পয়েন্ট মানেই এমন একটা পয়েন্ট যেখানে কোনো স্পিড নেই। স্পিড না থাকলে কাইনেটিক এনার্জি নেই। তো এখানে ভেবে দেখ, এইখান থেকে এইখানে যে গেল, এতটা হাইট নিচে নামলো, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডানটা কে করছে? আলটিমেটলি গ্র্যাভিটি করছে, তাই তো? তাহলে ওয়ার্ক ডান, এটাকে যদি এইচ মেনে নিস, গ্র্যাভিটি ওয়ার্ক ডান করছে mgh, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি চেঞ্জটা। তো ফাইনাল কাইনেটিক এনার্জি হবে হাফ mv স্কয়ার, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0। তাহলে ভিটা কি হচ্ছে? বাকি mm কেটে যাবে,
√2gh। এখন এই এইচটা তুই কি করে বার করবি? পাতি দেখ, এই লেন্থটা তো কনস্ট্যান্ট থাকবে 1 মিটার, এটা তো তারের লেন্থটা, এটা তো আর বদলাবে না। আর এটা যেহেতু থিটা 60 আছে, হ্যাঁ কি বলেন, এই যে হিমা, এই যে সামনে থাকলেও দেখতে পাচ্ছিস, এই যে কাকিমা 1 মিটার লেন্থ আর 60 ডিগ্রি আছে, তাহলে এই লেন্থটা 1 cos 60 হবে না? 1 cos 60 মানে হাফ হবে, তাহলে এইচটা কি হয়ে যাবে? হাফ, 1 মাইনাস হাফ। বোঝা গেছে? আরে বাবা, এই গোটা লেন্থটা হাফ হলে এটা কত হবে? যদি গোটাটা 1 হয় হাফ হবে না? তাহলে হাফ 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 কেটে গেল, √g মানে বেসিক্যালি √10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। খালি কতটা অ্যাঙ্গেল দিয়ে তুই ঝুলিয়ে রেখেছিস সেটা থেকে বার করতে পারবি সবচেয়ে নিচের স্পিড কত হবে। মাসের উপরে ডিপেন্ড করবে না এটা, যতই ভারী হোক না কেন। কারণ ইনিশিয়ালি আমি 0 থেকে ছেড়েছি এটা, আমি তো এই সিচুয়েশনটা ইনিশিয়াল, এই সিচুয়েশনটা ফাইনাল, আমি এই দুটোর মধ্যে ফিজিক্সটা লাগাচ্ছি, এই দুটোর মধ্যে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাচ্ছি। বোঝা গেছে? কারণ 60 ডিগ্রি থেকে শুরু করছিল, আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 1 cos 60 এটা হাফ হবে না এই লেন্থটা? আরে এভাবে করে, এটাকে x করে নে, x বাই 1 cos 60 হবে না? cos 60 মানে হাফ হবে না? এটাই তো ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। বেটা ভাই, বুঝতে পারছিস? আচ্ছা, এবার আমাকে কেউ কেউ বলবে, জিজ্ঞাসা করবে, আচ্ছা স্যার এখানে তো টেনশন ফোর্সও লাগছে, তাহলে টেনশনের ওয়ার্ক ডান নাও নাই কেন? কার কার মনে কোশ্চেনটাই আছে? কার কার উঠলো কোশ্চেনটা? থ্যাংক ইউ। কোশ্চেন আমি করবো, আনসার আমি দেবো। দেখ তো এইখানে দেখ, একটা সিচুয়েশনে টেনশন কিন্তু সবসময় এর উপরে লাগছে, কিন্তু বলটা সবসময় কিন্তু ডিসপ্লেস এদিকে হচ্ছে না, যে কোনো মুহূর্তে ট্যানজেনশিয়ালি ডিসপ্লেস হচ্ছে। তো ডিসপ্লেসমেন্টটা সবসময় টেনশনের পারপেন্ডিকুলার, তেমনি টেনশনের কোনো ওয়ার্ক ডান নাই, তাই আমরা খালি গ্র্যাভিটির ওয়ার্ক ডানটা নিচ্ছি। গ্র্যাভিটি যেই দিকে আর গ্র্যাভিটির জন্য যেই দিকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, গ্র্যাভিটির জন্য এতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? বোঝা গেছে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই কেমন করে করতে হয়? বেসিক্যালি মাথা দিয়ে অ্যাপ্লাই করতে হয় আর সিচুয়েশনটা বুঝতে হয়। তো আজকে এই অবধি থাকছে, নেক্সট দিন থেকে আমরা একদম ওয়ার্ক কনসেপ্টটাতে ঢুকবো। ফোর্স ভ্যারিয়েবল হলে তখন কি করবি? এটা ফোর্স ভ্যারিয়েবল হলে কিন্তু আর এটাতে আমি কিছু অ্যাপ্লাই করতে পারবো না। গ্র্যাভিটেশনাল ফোর্স এর উপরে কনস্ট্যান্ট বলেই কিন্তু আমি ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারছি। ফোর্স ভ্যারিয়েবল হলে কি হবে? ইন্টিগ্রেশন। তারপরে একটা কনসেপ্ট আমরা পোটেনশিয়াল এনার্জির ভালো করে ডিরাইভ করবো একদম বেসিক্স থেকে। এই পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট তোদের 12 অবধি কাজে লাগবে, 12 অবধি কাজে লাগবে যদি 12 অবধি পড়াশোনা করিস। তারপরে আমরা এটাকে র‍্যাপ আপ করবো পাওয়ারের কনসেপ্ট নিয়ে, ঠিক আছে?